রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি চাঁদাবাজিতে উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। তবে জানে আলম অপুর অভিযোগ নাকচ করে দিয়েছেন আসিফ মাহমুদ। তিনি দাবি করেন চাঁদাবাজির ঘটনায় তার সংশ্লিষ্টতা নেই। জানে আলম অপুর দাবি করা ওই দিনে গুলশান গিয়েছিলেন কিনা জানতে চাইলে তিনি জানান, রাতে মাঝে মধ্যে নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান, সেখানে দোকান বন্ধ থাকলে গুলশানের ওয়েস্টিনে যান। বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাঁদাবাজির ঘটনায় তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, জানে আলম অপুকে 2022 সালে চিনতাম। 5 আগস্টের পর তার সঙ্গে কখনো দেখা বা কথা হয়নি। এ ধরনের ক্লেম আসার পর বেশ অবাক হয়েছি। সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যা বলা হচ্ছে তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অপুর যে স্টেটমেন্ট নেওয়া হয়েছে তা জোর করে নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। জানে আলম অপুর সঙ্গে তিনি মোটরসাইকেল নিয়ে দেখা করতে গেছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা আসিফ বলেন, রাতে মাঝে মধ্যে কাজ শেষ করতে ভোর হয়ে যায়। ওই সময় খাবার দেওয়ার জন্য বাসায় কেউ থাকে না। অনেক সময় তিনি 300 ফিটের নীলা মার্কেটে যান। ওখানে হাঁসের মাংস ভালো পাওয়া যায়। বেশি ভোর হয়ে গেলে ওটা বন্ধ থাকে, তখন ওইদিকে হোটেল ওয়েস্টিনে যাওয়া হয়। সিসিটিভি ফুটেজে চিহ্নিত ব্যক্তি তিনি কিনা জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু বিশ্বাসযোগ্য? উপদেষ্টা থেকে পদত্যাগ এবং রাজনীতিতে যুক্ত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, সবাই শুধু পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকেন, কিন্তু এ সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনও হয়তো আছে এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেকে আছেন। আমি মনে করি সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত। তিনি বলেন, আমি নিজে পদত্যাগ করব কারণ আমি রাজনীতি করব, তবে নির্বাচন করব কিনা এখনও ঠিক হয়নি। পদত্যাগ করে এনসিপিতে যোগ দিব কিনা তা ঠিক হয়নি এখনও। নিউজ ডেস্ক, আমাদের সময়।